হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারছেন না, কারণ বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে সময়ে যে সমস্ত বাচ্চা জন্মাচ্ছে তাদের জন্য হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে, বা যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট হাতে পাননি তারা কিভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসেই এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন, তার বিষয়টি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি ঘরে বসে অনলাইনে কিভাবে এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করবেন তা জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন। বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, সরকারি বিভিন্ন কাজে এটি অপরিহার্য। আগে এটি পেতে প্রচুর ঝামেলা হতো, কিন্তু এখন আপনি ঘরে বসেই অনলাইনে জন্ম সনদ তৈরি করতে পারেন। আজকের প্রতিবেদনে জানুন কিভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আবেদন করবেন অনলাইনেই। সেই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিন। ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরির সহজ উপায়। জন্মের প্রমাণ, মূলত স্কুলে ভর্তি, পাসপোর্ট ও আধার কার্ড তৈরিতে, উত্তরাধিকার সংক্রান্ত কাজে, সরকারি ভাতা বা স্কিম গ্রহণে, এক কথায় জন্ম প্রমাণ হিসেবে এটি একটি বৈধ ও নির্ভরযোগ্য ডকুমেন্ট। সকলের উচিত নিজেদের বাচ্চার ডিজিটাল বার্থ সার্টিফিকেট সঠিক করে রাখা, এবং নইলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এবারে দেখে নেব ডিজিটাল বার্থ সার্টিফিকেট অনলাইনে তৈরির ডকুমেন্ট। শিশুর নাম, জন্ম তারিখ ও স্থান, পিতামাতার নাম ও পরিচয়, হাসপাতালের নাম যদি হাসপাতালে জন্ম হয়, পরিচয়পত্র, আধার, প্যান, ভোটার আইডির মধ্যে যে কোনো একটা, ঠিকানার প্রমাণ, ইলেকট্রিসিটি বিল, ড্রাইভিং লাইসেন্স। ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার ধাপসমূহ। ওয়েবসাইটে গিয়ে সাইন আপ বা ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন। আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন সফল হলে লগ ইন করুন এবং নতুন জন্ম নিবন্ধনের অপশান সিলেক্ট করুন। শিশুর জন্মের তারিখ ও সময়, ঠিকানা, হাসপাতালের নাম, পিতামাতার তথ্য, ডিজিটালি স্ক্যান করা কপি আপলোড করতে হবে। ছবি স্পষ্ট হতে হবে এবং ফাইল সাইজ 1 MBর মধ্যে রাখতে হবে। এবারে আবেদন ফর্ম পূরণের পর সাবমিট করুন এবং একটি রেফারেন্স নম্বর পাবেন। এটি ভবিষ্যতে স্ট্যাটাস চেক বা ডাউনলোডের কাজে লাগবে। আবেদন ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যোগাযোগ করা হতে পারে। SMS বা ইমেলে আপডেট দেওয়া হয়। 7 থেকে 15 দিনের মধ্যে ডিজিটাল জন্ম সনদ PDF ফরম্যাটে ডাউনলোড করা যাবে। ডিজিটাল বার্থ সার্টিফিকেট ডাউনলোডের উপায়। একবার আবেদন অনুমোদিত হলে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বার্থ সার্টিফিকেট অপশন থেকে রেফারেন্স নম্বর দিয়ে PDF ফরম্যাটে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অপেক্ষা করুন বা অন্য ব্রাউজারে চেষ্টা করুন। সরকারি সাইটে মাঝে মাঝে লোড থাকে, রাতে চেষ্টা করুন। স্থানীয় পৌর অফিসে যোগাযোগ করে সংশোধন সম্ভব। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন বা অনলাইনে কি কি ডকুমেন্ট লাগবে এবং ঘরে বসে আপনি কিভাবে এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করবেন, সম্পূর্ণ বিষয়টি এখানে জানিয়ে দেওয়া হলো। কিভাবে ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দেওয়া হলো। আপনার আবেদনের পর আপনাকে SMS বা ইমেলে আপডেট দেওয়া হবে এবং তারপর 7 থেকে 15 দিনের মধ্যে আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের ঠিকানাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ বা ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে পারেন। পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি।
ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।